কি করলেন এটা আপনি? মাছের মাথাটা কেন নিলেন? বৌমা, অনেকদিন এরকম বড় মাছের মাথা খাই না। মাছের মাথাটা দেখে আমার খুব খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই কারণে আমি নিজে হাতে তুইলা নিছি। আমি মাছের মাথাটা খাই। আপনি মাছের মাথা খাবেন মানে? আপনি কি মাছটা কিনছেন? মাছটা কিনছে আমার আব্বা। আমার আব্বা মাছের মাথা খাইবো। আপনি লজ্জা করেন, আপনি মাছের মাথা নিছেন? এই না বাজান, এই মাছের মাথাটা আপনি খাইবেন। এটা তুমি কি করলা জামাই? শখ করে দিয়ে এই মাছের মাথাটা নিচে খাইবো বলে এটা যদি আমি একা খাই তাহলে আমার পেট ব্যথা করবে। না, আপনি পুরাটা খান, আপনার পেটে কোনো অসুবিধা হইব না। আমার নজর অত খারাপ না। ঠিক আছে, তাহলে আমি খাই না, কি গো বাবাজি? আব্বা উঠে যেতেছেন কেন? খান। খাওয়া নিয়ে যে খুঁটা দিয়ে কথা কইছো, কথা শুনে আমার পেট ভইরা গেছে, আমার খিদা ভইরা গেছে। আমার একটা রুটি আর একটু চা দাও। চাচা, আপনি যে রুটি আর চা চাইতেছেন, আপনি টাকা নিয়ে আইছেন? তুমি লেখা রাখো, পরে দিমুনে। আরে পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার এই ছোট্ট দোকানে যদি আপনি 1500 টাকা বাকি করেন, আমার ব্যবসা কেমনে চলবে চাচা? রাগ করিস না বাপ, আমার খুব খিদে লাগছে। আমি সারা রাত কিছু খাই নাই, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমার একটা রুটি আর একটা কাপ চা দিয়ে বাপ। শুধু শুধু ঝামেলা করেন না তো চাচা, আমি টাকা ছাড়া কিছুই দিতে পারবো না। আসেন, আমাদের গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনারা নিয়ে আইছি। এই যে কামাল, কামালের হাতের এক কাপ চা যদি আপনি খান, এই গ্রাম ছেড়ে যাবেন না, সবসময় এই গ্রামেই থাকতে চাইবেন। এই কামাল, আমার শ্বশুর আব্বা জান, বুঝছস, যা যা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবে। খবরদার, টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিব। সবুজ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কথা বলবে তাড়াতাড়ি বল, আমার আবার টাইম নাই, অফিসের সময় হয়ে যাইতেছে। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি খাইছে। টাকাটা দেয় দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই, এর টাকা আমি দিব কে? কি কইতেছেন ভাই? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন, আর সালাম কাকা তো আপনার আব্বা, আপনার আব্বার টাকা আপনি দিবেন না? না, আমি দেবো না, আমি আমার বাবার টাকা দেবো না। কারণ কি জানোস, 5 লাখ টাকা ঘুষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকের চাকরিটা আমার নিয়ে দিছে। এই যে আমি বেতনটা পাই, এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই। হ্যাঁ, আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন? যদি উনি লোনও করে 1 লাখ 2 লাখ 5 লাখ সব টাকা আমি দেবো, তাই না আব্বা জান? কিন্তু আমার এই আব্বা, আমার আব্বারে দিয়ে তো আমার 50টা টাকা উপকার হয় নাই, এর বাকি টাকা আমি দেবো কে? কি কইতেছেন ভাই? আপনার আব্বারে দিয়ে আপনার 50 টাকার উপকার হয় নাই? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন? তাছাড়া আপনার বাপে আপনার গোলায় গিয়ে যে কত কষ্ট করছে এটা তো আমরা দেখছি, আমাকে বাপ চাচারা কইছে। এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবি না। আমার বাপ আমার জন্য কষ্ট করছে কি করে নাই, সেই কথা তোর কাছে আমার শুনতে হইব। এ বাকি খাইছে, এর কাছ থেকে টাকা তুই আদায় কর।